বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও আমার গুরুদেবের চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। রামভাই সরণি ফণীন্দ্র কুমার মালাকারের লেখা বইটি আমি আজ দুদিন ধরে পাঠ করা শুরু করেছি। তো আগের দিন আমি কি পাঠ করেছিলাম? ঠাকুর হইব বলায় আমি প্রণাম করিয়া কলেজে ফিরিলাম। ছুটির পর বাড়ি যাইয়া সকলকে এই সংবাদ জানাইলাম। বন্ধুরা, আমি ঠিক পর থেকে পাঠ করছি। ঝুলন পূর্ণিমা আগত প্রায়, স্থির হইল ফেনী শহর সবটাই এবং আমাদের গ্রাম সংলগ্ন 4টি গ্রাম নিমন্ত্রণ করা হইবে। উদয় অস্ত নামকীর্তন হইবে। প্রমোদবাবু সারদা বক্সিকে দিয়া সমস্ত আয়োজন সম্পন্ন করাইলেন। মহন্ত মহারাজ হরিদাকে পূর্বেই বরদা কৈবল্যধাম যাইয়া ঝুলন পূর্ণিমায় ঠাকুর প্রতিষ্ঠা উৎসবের পূজা করিবার জন্য নিমন্ত্রণ ও ঠাকুরের আদেশ জানাইয়া আসিয়াছিলেন। 13ই শ্রাবণ দ্বিপ্রহর 2টার ট্রেনে হরিদা আশ্রমের বিভূতি সোমকে লইয়া আসিয়া পৌঁছাইলেন। 2টি কীর্তনের দল ওই দিন বৈকালে উপস্থিত হইল। ফেনীর গুরুভ্রাতা ভগিনীগণ সন্ধ্যায় কীর্তন সহকারে গঙ্গা আহ্বান করিলেন। রাত্রি 10টায় অধিবাস ক্রিয়া সমাপ্ত হইল। ভোর 4টের সময় নামযজ্ঞ আরম্ভ হইল এবং হরিদা মঙ্গল আরতি করিলেন। দিবা 8টায় হরিদা পূজায় বসিলেন। পূজা অন্তে আরতি শুরু হইলে চট্টগ্রামের বিধুভূষণ বোস সহ ঠাকুর কীর্তনাঙ্গনে উপস্থিত হইলেন। ঠাকুর অগ্রসর হইয়া ঠাকুর ঘরের দরজা বরাবর দাঁড়াইয়া ঠাকুরের প্রতি এক দৃষ্টি প্রায় 5 মিনিট তাকাইয়া রহিলেন। তারপর পিতা ঠাকুর ঠাকুরকে দালানের প্রকোষ্ঠে লইয়া যান। 10:30টায় ভোগ নিবেদন করিয়া হরিদা ঠাকুর ঘরের দরজা বন্ধ করিয়া বাহির হইলেন। বহু লোক নাম পাইতেছিল। বেলা 11টায় ভোগ সরাইয়া হরিদা ঠাকুরের নিকট যাইয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুরের নির্দেশ অনুসারে 12টায় মহাপ্রসাদ বিতরণ আরম্ভ হইল। তখন ঠাকুর ঘরের দরজা বন্ধ করা হইল। বেলা 3টার সময় দরজা আবার খুলিয়া দেওয়া হইল। বহু লোক নাম শুনিতে আরম্ভ করিল। 5টা পর্যন্ত নাম দিবার পর আর নামপাত্রী ছিল না। ঠাকুর তখন চলিয়া যাইবেন শুনিয়া পিতা ঠাকুর ও বরদা ঠাকুরকে থাকিবার জন্য বহু কাকুতি মিনতি করিলেন। ঠাকুর বলিলেন, আজ কৈবল্যনাথেরে লইয়া আনন্দে থাকেন, আমি পরে আইসা থাকুম, এই জন্য ভাবনার কিচ্ছু নাই। ইহা বলিয়া ঠাকুর রওনা হইলেন। প্রমোদবাবু ও বিধুবাবু ঠাকুরের সঙ্গে চলিয়া গেলেন। প্রসাদ বিতরণ 6টায় শেষ হইল। রাত্রিতে হরিদার ঠাকুর পূজা ভোগ আরতি সম্পন্ন করিলে ভক্তরা প্রেমধ্বনি সহকারে নামযজ্ঞ সমাপ্ত করিলেন। হরিদা ও বিভূতিবাবু পরদিন প্রাতে প্রমোদবাবুর বাসায় ঠাকুরের শ্রীচরণ দর্শনে চলিয়া যায়। এইভাবে বাড়িতে কৈবল্যনাথ প্রতিষ্ঠা উৎসব সমাপ্ত হইল। তো বন্ধুরা, এর সঙ্গে আমার দ্বিতীয় অধ্যায়ও সমাপ্ত হলো। আমি এবার তৃতীয় অধ্যায় শুরু করছি। 1340 সালের বৈশাখ মাসের শেষ ভাগে ফেনী বাড়ির পূর্ব ভিটার দালানের উপর দোতলা নির্মিত হইল। উদ্দেশ্য, দোতলার বারান্দার প্রকোষ্ঠে কৈবল্যনাথ বিগ্রহের সেবা পূজা হইবে এবং তৎসংলগ্ন পূর্ব দিকে 2টি প্রকোষ্ঠ ঠাকুরের ব্যবহার করিবেন। বিখ্যাত শিল্পী ইন্দুভূষণ চক্রবর্তী দেওয়ালের গায়ে নানা প্রকার দৃশ্যাবলী আঁকিয়া দিলেন। তাহাতে প্রকোষ্ঠের সৌন্দর্য বহুলাংশে বর্ধিত হইল। কিছুদিন পরে শ্রীহস্ত লিখিত একখানা পত্র পাওয়া গেল। পত্রে লেখা ছিল, শ্রী হরিশরণং পরম কল্যাণ বরেষু শ্রীমান শচীন্দ্রচন্দ্র মালাকার, 26শে জ্যৈষ্ঠ ভগবানের দয়ায় আপনি সগণ পরিবৃত হইয়া আনন্দে থাকুন, এই প্রার্থনা। আমি কিছুদিন যাবৎ এখানে শ্রী অক্ষয় কুমার মজুমদার মহাশয়ের নিকট আছি। দেহটি ভালো যাইতেছে না। পারন্ধদণ্ডে পড়িয়া পায়ে বাতের বেদনায় ভুগিতেছি। সময়ে সকলই হয়, তজ্জন্য ধৈর্যাবলম্বন ধর্মং আং শ্রী রামচন্দ্র। পিতা ঠাকুরের নির্দেশ অনুসারে বরদা অক্ষয়বাবুর ঠিকানায় ঠাকুরকে জানাইলেন।
দোতলায় ঠাকুর ঘরের কাজ শেষ হইয়াছে। দোতলার ঠাকুর ঘরে ঠাকুর বিগ্রহ কোন দিন নেওয়া হইবে তাহার আদেশ প্রার্থনা করিলেন। কিছুদিন পর গোষ্ঠচরণ বণিক কলকাতা হইতে আসিয়া জানাইলেন, ঠাকুর বিগ্রহ দোতলার মন্দিরে ঝুলন পূর্ণিমার দিনে নেওয়ার জন্য আদেশ দিয়াছেন। ঠাকুর এই উপলক্ষে এখানে আসিবেন কিনা তিনি বলিতে পারিলেন না। বরদা সেদিনই ডাকযোগে পিতা ঠাকুরের নাম দিয়া ঝুলন পূর্ণিমার পূর্বে ঠাকুরের এখানে উপস্থিত হইবার জন্য প্রার্থনা জানাইয়া পত্র দিলেন। 22শে শ্রাবণ ঝুলন পূর্ণিমা। গুরু ভ্রাতারা একত্রিত হইয়া স্থির করিলেন, ঠাকুর বিগ্রহ প্রতিষ্ঠার দিনের ন্যায় চারিপ্রহর কীর্তন সহযোগে মধ্যাহ্ন পূজা, আরতি ও ভোগ অন্তে মহাপ্রসাদ বিতরণ হইবে। 3 দল কীর্তনিয়া ঠিক করা হইল। ঠাকুর বলিতেন, কীর্তন করবার ইচ্ছা সাধু অসাধু, ভাবুক অভাবুক, ভালো মন্দ, পাগল উদাসী সকলেরই হয়। সকালে সমবেতভাবে যার যার ভাবে বিভোর হইয়া কীর্তন করবে। ভাবানন্দে কেহ গাইবে, কেহ নাচবে, কেহ ভূমিতে গড়াগড়ি দিবে, কেহ বা হাসবে, কেউ কাঁদবে, কেউ চিৎকার দিবে, কেহ মহাদেবের ন্যায় উদাণ্ড নৃত্য করিবে। চৈতন্যদেবও এইরূপ কীর্তন আনন্দে দেব দানব মানব পশু পাখি কীট পতঙ্গ তরুলতা সকলেরই মোহিত করিয়াছিলেন। এটাই কীর্তনের রীতি, এইভাবে কীর্তন করতে হয়। বরদা কৈবল্যধাম যাইয়া মহান্ত মহারাজকে ঠাকুরের আদেশ জানাইয়া ঝুলন উৎসবে উপস্থিত থাকিয়া উৎসব সম্পন্ন করিবার জন্য নিমন্ত্রণ করিয়া আসিলেন। 21শে শ্রাবণ 3টের ট্রেনে মহান্ত মহারাজ হরিদা আশ্রমের নরেন্দ্র চক্রবর্তীকে সঙ্গে লইয়া আসিলেন। সন্ধ্যায় কীর্তন সহযোগে হরিদা গঙ্গা আহ্বানপূর্বক পূজারতি ভোগ নিবেদন করিলেন। ভোর 4টার সময় নামযজ্ঞ আরম্ভ হইল। নাম কীর্তন সহকারে হরিদা নিচের ঠাকুরঘর হইতে ঠাকুর বিগ্রহ লইয়া দোতলায় শ্রীমন্দিরে প্রবেশ করিলেন। তারপর পূজা অন্তে মঙ্গলারতি করিয়া ভোগ নিবেদন করিলেন। দিবা 8টায় হরিদা পূজায় বসিলেন। পূজা শেষ করিয়া আরতি করিলেন এবং 10:30টায় ভোগ নিবেদন করিলেন। 11টায় ভোগ সরাইয়া বাহির হইলেন। 12:30টায় মহাপ্রসাদ বিতরণ আরম্ভ হইল। তো বন্ধুরা, আজকে আমি এই পর্যন্তই পাঠ করলাম। আবার পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।